সাত কলেজের ভর্তি কবে শুরু হবে সে প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব যে ভর্তি কবে শুরু হতে পারে। গতকালকেও সাত কলেজ নিয়ে মিটিং করা হয়েছে, সেখানে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত এসেছে। আজকে আমরা আলোচনা করব যে এই সাত কলেজ নিয়ে ভর্তি কবে শুরু হতে পারে এবং এ ব্যাপারে ইউজিসি কি বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলছে, সাত কলেজ কি বলছে। মূলত যদি বলতে চাই যে অনেকটাই দুঃসংবাদই রয়েছে, খুব বেশি ভালো সংবাদ নাই। কারণ এখন পর্যন্ত ইউজিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তারা মিলিত হয়ে, মানে ইউজিসি মানে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন, এখন থেকে এই সাত কলেজের বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনই দেখবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন ইউজিসি দেখতো, এই বিষয়টাও ইউজিসি দেখবে। এবং এ কারণে এই মুহূর্তে বর্তমানে তারা ইউজিসির নজরদারিতে রয়েছে এবং দেখা যাচ্ছে যে তারা একটি কমিশন গঠন করে দিয়েছে অলরেডি। সেই কমিশনের মাধ্যমে ভর্তি, তারপর তাদের যে পরীক্ষা, তারপর আরও অনেক কার্যক্রম রয়েছে, সেগুলো সম্পাদন কিভাবে কি করা হবে সেই সম্পর্কিত বিষয়গুলো সামনে আসবে। এবং যদি আমরা ওই ব্যাপার নিয়ে আলোচনা করতে যাই যে কীভাবে হ্যান্ডওভার করা হবে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাছে, কি কি হবে না হবে, তা নিয়ে কথা বললে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। যেহেতু আমরা শুধু অ্যাডমিশন নিয়ে কথা বলবো, আমরা সেই পয়েন্টে আলোচনা করি। অ্যাডমিশন নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যে ভর্তি যে কমিটি, আমি অনেকগুলো নিউজ আর্টিকেল পড়লাম, কোথাও এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো কিছু বলেনি। একদম অনেস্ট কথা, এখন পর্যন্ত ভর্তির ব্যাপারে তারা কোনো কিছু সিদ্ধান্ত নেয়নি। তবে সম্ভাবনা তো কিছু রয়েছে। তবে এখানে একটা কথা, সাত কলেজের একজন অধ্যাপক তিনি বলেছেন, একটি কলেজের অধ্যাপক এবং অধ্যক্ষ, তিনি বলেছেন যে ভর্তিতে একটা সেশন জটের সম্ভাবনা সাত কলেজের এই চলতি 24-25 এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা সম্মুখীন হইতে পারে একটা সম্ভাবনা। কেননা এই মুহূর্তে যদি একটা ট্রানজিট পিরিয়ড চলতেছে একটা বিশ্ববিদ্যালয় থেকে অন্য একটা বিশ্ববিদ্যালয়, তাও করা নাই, কোনো এই মুহূর্তে দৃশ্যমান নেই, একটা বিশ্ববিদ্যালয় তৈরি করে তার কাছে সব কিছু হ্যান্ডওভার করা হবে, সেই জায়গায় একটু হলেও জটিলতা তৈরি হতে পারে। তো এক্ষেত্রে পরামর্শ দিব না ঠিক, তবে ভর্তি কার্যক্রম যদি তারা খুব দ্রুত সুস্পষ্ট করতো। অনেকে আমাকে বলতেছো যে ভাইয়া সেকেন্ড টাইমার থাকবে কিনা, এই বিষয়গুলো আসলে এখনও তো ক্লিয়ার না। আবার আবেদন তারা কবে শুরু করবে সেই বিষয়টা এখনও তারা আলোচনাই করেনি। এই এক সপ্তাহের মধ্যে তাদেরকে নতুন করে রিপোর্ট দিতে বলা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তারা এই ব্যাপারে রিপোর্ট দিবে এবং এই বিষয়টা আলোচনা করে সমাধান, মানে যতটুকু পারে তারা জানাবে এবং খুব দ্রুত হয়তোবা ঢাবির সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এই বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে তারা, এবং ইউজিসির মাধ্যমে একটা সিদ্ধান্ত আসবে। তবে এই মুহূর্তে যেটা কথা হচ্ছে যে আবার আবেদন চালু করবে কিনা, অবশ্যই আবার আবেদন চালু করবে। কারণ সাত কলেজের আবেদন শেষ হয়নি। যদি শেষ হতো তাহলে একটা ব্যাপার ছিল, আবেদন শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার আবেদন চালু করবে এবং যে সকল শিক্ষার্থী অলরেডি আবেদন করেছে তাদের নিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। এক্ষেত্রে হয়তোবা যতটুকু মনে হয় ঈদের পরে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত আসতে পারে, ঈদের পরে। কিন্তু তার আগে এই মুহূর্তে পরীক্ষা কবে শুরু হবে সে ব্যাপারে কোনো কিছু বলেন। তবে আমার একটা পরামর্শ থাকবে, তোমরা সাত কলেজকে টার্গেট করো অফকোর্স, বাট তোমরা যারা সাত কলেজের শিক্ষার্থীরা, তোমরা যদি গুচ্ছ অধীনে ভর্তি হতে চাও, গুচ্ছ অধীনে অবশ্যই আবেদন করো এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতেও তোমরা অ্যাপ্লাই করো। কেননা যদি বাই চান্স তারা পরে ডিক্লেয়ার দেয় যে না এবছর তারা ভর্তি করাবে না, তাহলে কিন্তু তোমরা যারা একদম টার্গেট করে বসে আছো সাত কলেজকে, তারা কিন্তু মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে। আমি এটা বলবো যে হতেও পারে, নাও হতে পারে, যেহেতু একটা ট্রানজিশন পিরিয়ড চলতেছে, ভবিষ্যৎ শিক্ষার্থীদের বা বর্তমানে ভর্তিত শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনেক সময় একটা ডিসিশন আসতে পারে। আমার মনে হয় না যে তারা এটা করবে, বাট করতেও পারে। সেই জায়গায় বলবো এটা আপাতত ভর্তি পরীক্ষা, ভর্তি আবেদন কবে শুরু হবে, কী হবে, এই বিষয়টা একদমই আলোচনা হয়নি কোথাও। আমরা এই মুহূর্তে এই ব্যাপারে কোনো কথাই শুনতে পাচ্ছি না। তবে যে সকল শিক্ষার্থীরা সাত কলেজের অধীনে এই বিষয় নিয়ে আন্দোলন করেছিল, তাদের উচিত এই ভর্তি নিয়েও কথা বলা এবং দ্রুত ভর্তির বিষয়টিও সমাধান করা। কারণ তাদের ছোট ভাই বোনরা, ওদেরও তো ভর্তি হওয়ার ইচ্ছা আছে এখানে। সেক্ষেত্রে তাদের উচিত এই বিষয় নিয়ে একটু হলেও আলোচনা করে, যাতে করে তাদের এই ভর্তির বিষয়টা সহজ হয়। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি, এরকম একটা ইনফরমেশন দিয়ে, কারণ অনেকে আপডেট চাচ্ছিল, তাই দিলাম। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।